আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আর এই তো আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়, আলহামদুলিল্লাহ। আজকে ঈদের চতুর্থ দিন পরিবারের সবাই মিলে লালপুর পার্কে যাচ্ছিলাম। লালপুর গ্রিন ভ্যালি পার্ক, যেটা নাটোর জেলাতে অবস্থিত। আর আমাদের বাসা তো পাবনা জেলা ঈশ্বরদী থানা ও উপজেলা আমাদের বাসা। আর আমরা আমাদের বাসা থেকে লালপুর যাচ্ছিলাম, যা হলো নাটোর জেলায় অবস্থিত। তবে আমাদের এখান থেকে যাইতে আধা ঘন্টা লাগে লালপুর। দুই গাড়ি ভরে যাচ্ছিলাম। এক গাড়িতে এলাকার বোনেরা, বোনেরা, খালারা। আর দর্জি নানা এটার স্পন্সার। দর্জি নানা 2200 টাকার মতো গাড়ি ভাড়াই দিছে শুধু যাওয়া আসা দিয়ে। ঈদের চতুর্থ দিন আধা ঘন্টার রাস্তা, সেখানে গাড়ি রিজার্ভ করে যাওয়া, রিজার্ভ করে আসা, 2 অটো, 2200 টাকার মতো গাড়ি ভাড়া লাগছে ঢোকা, মানে পার্কে ঢুকতে আর বের হইতে। দেখতে দেখতে আমরা ঈশ্বরদী পার হয়ে একেবারে লালপুর চলে আসছি। লালপুর বাজার এটা। লালপুর বাজারে ঈদের চতুর্থ দিন এত পরিমাণের ভিড়, কারণ সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, উপজেলা থেকে এই লালপুর পার্কে ঘুরতে আসে। প্রায় 350 বিঘার উপর এই লালপুর পার্ক। অসম্ভব পরিমাণের সুন্দর, যা বলার ভাষার বাহিরে। দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্য স্থানের কিছুটা কাছে চলে আসছি। এখন প্রায় সম্পূর্ণ কাছে। এটা হলো লালপুর গ্রিন ভ্যালি পার্ক, যা লালপুর গ্রাম অঞ্চলের ভিতরে। এবং লালপুরের অধিকাংশ মানুষের কর্মসংস্থা হয়েছে এই গ্রিন ভ্যালি পার্কের ভিতরে ও আশেপাশে এলাকাবাসী গ্রিন ভ্যালি পার্কের পাশ দিয়ে দোকান দিয়ে। অসম্ভব পরিমাণে সুন্দর এই পার্ক, যে পার্কে আসলে কারোর মন খারাপ থাকলে মন ভালো হয়ে যাবে। আমরা 12টা টিকিট কাটছি 720 টাকা দিয়ে, 60 টাকা পিস পার পিস। 1 বছরের বাচ্চা থেকে শুরু করে সকল বয়সীর বাচ্চার এখানে আপনার পে করতে হবে। শুধুমাত্র 1 বছরের বাচ্চা থেকে শুরু করে যত বড়ই হোক সবাইকেই সমান 60 টাকা পে করতে হবে, কোনো হাফ টিকিট নাই। গেটে ঢুকেই হাতের ডান পাশে এই টিকিট কেটে এখানে ঢুকতে হয়। তবে জায়গাটা সুন্দর লাগছে আমার কাছে, তবে ভিতরে যাব না। আর দ্বিতীয় পার্ট দেখার জন্য সবাই অপেক্ষা করবেন, যেহেতু